শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে 2024-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস থেকে 118 নম্বর পেজ এবং 145 নম্বর পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ টাইপ কোয়েশ্চেনের আনসার আমি তোমাদের সলভ করে দিচ্ছি। এই দুটো পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসার তোমরা ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নাও। লাস্ট মোমেন্ট, আর বেশি সময় হাতে নেই, সুতরাং সময় নষ্ট আর নয়। চলে আসছি প্রথম পেজ 118। দেখো, প্রথম প্রশ্ন, ভারতীয় সঙ্গীত কা ইতিহাস গ্রন্থটি রচনা করেন? উত্তর হবে উমেশ যোশী। নেক্সট কোয়েশ্চেন হলো, প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকাতে, অপশন ঘ। তারপরের প্রশ্ন, সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত? হুল। নেক্সট, ইতিহাস হলো অতীতের বস্তুনিষ্ঠ বিবরণ, অর্থাৎ অপশন খ। পরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1863, অপশন ঘ। ফরাজি নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন কে? হাজি শরীয়ত উল্লাহ, অর্থাৎ অপশন ক। নেক্সট প্রশ্ন, হুতম পেঁচা ছদ্মনাম ছিল কালী প্রসন্ন সিংয়ের। এবং পরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছিলেন ডি.ভি. সাভারকর। এর পরের প্রশ্ন, জমিদার সভার সভাপতি ছিলেন কে হবে? আনসার রাধাকান্ত দেব, অর্থাৎ অপশন ঘ। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন মদনমোহন তর্কালঙ্কার। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ, খ। ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। লর্ড কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন 1905 খ্রিস্টাব্দে, অপশন ক। লাঙল যার জমি তার, এই স্লোগানটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির, অপশন খ। সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ, অপশন ক। পরের প্রশ্ন, গান্ধীজি দলিতদের বলতেন হরিজন, অপশন গ। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে, অপশন গ। এবং সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান পার্টি, অপশন গ। এবং পরের প্রশ্ন, জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় কত সালে? 1949 সালে, অপশন গ। নেক্সট, ভারতের সর্ববৃহৎ দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদে, অপশন খ। এরপর চলে আসছি বিভাগ খতে। এখানে দেখো উপবিভাগ রয়েছে 2-এর 1-এ, একটি বাক্যে উত্তর দাও। দ্য সিনেমা বুক গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে প্যাম কুক। প্যাম কুক, তোমরা দেখে নাও, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, প্যাম কুক। এরপরে রয়েছে সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়? সাঁওতাল বিদ্রোহ শুরু হয় 1855 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1855। নেক্সট, কোন সিপাহী প্রথম বিদ্রোহ শুরু করেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? কৃষক আন্দোলন নেতা, কৃষক আন্দোলন নেতা। এরপরে উপবিভাগ রয়েছে 2-এর 2-এ, ঠিক বা ভুল নির্ণয় করো। হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত শিল্পী, এটি হবে ঠিক। নেক্সট রয়েছে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, এটাও ঠিক। নেক্সট 3-এ রয়েছে রানী শিরোমণি ছিলেন চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী, এটি হবে ঠিক। এবং 4-এ রয়েছে বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় বর্ধমানে, তা ঢাকা হবে, ক্রস। এরপরে রয়েছে ম্যাচিং ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। দেখো, সন্দেশ পত্রিকা, এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু। বেঙ্গল কেমিক্যাল হবে প্রফুল্লচন্দ্র রায়। এবং বেঙ্গল ন্যাশনাল কলেজ হবে অরবিন্দ ঘোষ। এই হলো। এর পরের পৃষ্ঠায় চলে আসছি।
এর পরের অংশে তোমাদের দেখো রয়েছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে রয়েছে বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি কি রয়েছে, অতীত যেমন ছিল তেমনভাবেই তাকে তুলে ধরতে হবে। এর সাথে যে ব্যাখ্যাগুলো রয়েছে তার মধ্যে সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা নম্বর 1, অর্থাৎ অতীত ইতিহাসের বিকৃতি কাম্য নয়। এরপরে চলে আসছি 2 নম্বর বিবৃতি, বিপ্লব হলো একটি প্রতিবাদের পন্থা। এইটা এর উত্তরটি হবে বা সঠিক ব্যাখ্যাটি হবে বিপ্লবের মাধ্যমে প্রচলিত ব্যবস্থার দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে। এবং পরের বিবৃতি রয়েছে ব্রিটিশ বাহিনীতে ভারতীয় সিপাহীরা এনফিল্ড রাইফেল ব্যবহারে আপত্তি জানায়। এর সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা নম্বর 2, অর্থাৎ 2। এই রাইফেলের টোটার খোলসটি গরু এবং শূকরের চর্বি দিয়ে তৈরি ছিল বলে গুজব ছড়ায়। এরপরের বিবৃতিটি রয়েছে দেখো 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে এর মাধ্যমে ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। এই হলো 118 নম্বর পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসার। এরপরে চলে আসছি পরের পেজে, পেজ নম্বর 145। এখানে প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিককালে ইতিহাস চর্চার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা হলো বিজ্ঞানসম্মত। গ, এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন প্রফুল্লচন্দ্র রায়। অপশান ঘ, 3 আইন পাশ হয় 1872 সালে। অপশান খ। তারপরে রয়েছে ইন্ডিগো ডিস্ট্রিক্ট বিভাগটি যে পত্রিকায় অন্তর্ভুক্ত ছিল সেটি হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 5 নম্বরে রয়েছে হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন হাজি মোহাম্মদ মহসিন, অর্থাৎ অপশান ঘ। পরের প্রশ্ন, মেদিনীপুর জেলার জঙ্গলমহল যে বিদ্রোহের কেন্দ্র ছিল সেটি হলো, দেখো পরের পৃষ্ঠায় অপশানগুলো রয়েছে, অপশান গ, অর্থাৎ চুয়ার বিদ্রোহ। নেক্সট 7 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয় কোল বিদ্রোহের পরে। অপশান ক। তারপরে রয়েছে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন লর্ড ক্যানিং। অপশান খ। তারপরে দ্য বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1843 খ্রিস্টাব্দে। অপশান গ। গোরা উপন্যাসটি রচিত হয়েছে অসাম্প্রদায়িক আবহে। অপশান গ। অপশান 11তে রয়েছে জাতীয় প্রযুক্তিবিদ্যার পথিকৃৎ বলা হয় কাকে? সিভি রমনকে। অপশান গ। নেক্সট, বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয়ে পরিণত হয় কত সালে? 1951 সালে। অপশান খ। তমলুক ও কাঁথিতে কৃষক বিদ্রোহে নেতৃত্ব দেন কে? বীরেন্দ্রনাথ শাসমল। অপশান খ। নেক্সট, তেভাগা আন্দোলনে চাষিরা উৎপন্ন ফসলের কত অংশ দাবি করে? উত্তর হবে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3 অংশ। অপশান ক। 15তে ভারতীয় কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তাসখান্দে। অপশান গ। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? সরলা দেবী চৌধুরানী। অপশান ক। তারপরের প্রশ্ন রয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত কে? বিরসা লিঙ্গম পান্তুলু। অপশান গ। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম নারী শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। অপশান খ। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1950 সালে। অপশান খ। নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পায় 1963 সালে। অপশান গ। এরপর চলে আসছি বিভাগ খতে। দেখো প্রথম রয়েছে উপবিভাগ 2-1, একটি বাক্যে উত্তর দাও। কোন আইনে এদেশের শিক্ষার জন্য 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয়? উত্তর হবে 1813 সালের সনদ আইন অনুসারে। সনদ আইন অনুসারে। এর পরের প্রশ্ন রয়েছে দেখো পাইকান কি? এটা তোমাদের জন্য HW দেওয়া থাকলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো 3-এরটা, কোন বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায়। এবং পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। এরপরে চলে আসছে ঠিক ভুল নির্ণয়। 2-1 রয়েছে দেখো রাজা বা নবাবের দরবারের সঙ্গীতকে বলা হতো দরবারি সঙ্গীত। এটা ঠিক হবে। নেক্সট, ডিরোজিও ছিলেন হেয়ার স্কুলের ছাত্র
ঠিক অপশান। 3 নম্বরে রয়েছে নবগোপাল মিত্র আষাঢ় মেলার সৃষ্টি করেছিলেন, এটা রং অর্থাৎ ভুল। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলা হয়, অপশানটা ঠিক। চলে আসছি পরের পৃষ্ঠাতে। এর পরেরটি রয়েছে দেখো ম্যাচিং, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। দেখো প্রথমটা রয়েছে হরিচাঁদ ঠাকুর, এটার সঙ্গে হবে নমশূদ্র আন্দোলন, এবং 2 বীরাষ্টমী ব্রত, এটা হবে সরলা দেবী চৌধুরানী, এবং 3 একা আন্দোলন, এটা হবে 1921 খ্রিস্টাব্দ, এবং বারদৌলি সত্যাগ্রহ, এটা হবে 1927 খ্রিস্টাব্দ। এরপরে তো মানচিত্রের ব্যাপারটা রয়েছে, যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এবং তারপরে রয়েছে বিবৃতি ব্যাখ্যা। দেখো কোন বিবৃতিগুলির সঙ্গে কোন কোন সঠিক ব্যাখ্যাটি হবে। প্রথম বিবৃতি রয়েছে প্রধানত ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয়েছিল, এখানে ব্যাখ্যা নম্বর 1টি হবে সঠিক ব্যাখ্যা। কি আছে? ব্যাখ্যা 1-এ রয়েছে একই ভাষাভাষী মানুষকে একই রাজ্যে রাখলে সাংস্কৃতিক বন্ধন ও প্রশাসনিক কাজ দৃঢ় হয়, ঠিক। এটা হলো 2 নম্বর বিবৃতি যেটা রয়েছে, দেখো শাহজাহানকে প্রিন্স বিল্ডার বলা হয়, এর পেছনে যে ব্যাখ্যাটি সঠিক হলো তা হলো তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে, ব্যাখ্যা 2। তারপরের বিবৃতি 19 শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি হয়, কেন? কারণ ব্যাখ্যা 2-এ রয়েছে দেখো ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়, এবং 4-এর বিবৃতিতে রয়েছে ছাত্ররা ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে, তার নেপথ্যে কী ছিল? ব্যাখ্যা নম্বর 3, কারণ ছাত্ররা ব্রিটিশ শাসনের অঙ্গ হিসেবে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বর্জন করে। তাহলে এই হলো 2টো পেজের সমস্ত শর্ট কোয়েশ্চেন আনসার। ভালো করে তোমরা প্রস্তুত করো এবং একদম লাস্ট মোমেন্ট, আর সময় নেই বেশি, চোখ বুলিয়ে নাও একবার। ভালো থেকো, টাটা।